সালমান শাহ আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। স্বামীরা তো সব শুনে গেছে তারা ডিভোর্স দিয়ে দিবে সকালবেলা। সে দু একজনরে হয়তো ফোনে বলছে তার লোকজনরে যে আমাকে তো সকালে সে পেপারে সাইন করে সে সিলেট যাবে, তার মামার সাথে কথা বলছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন একজন শিল্পী ছিলেন যার নাম উচ্চারণ করলেই হৃদয়ে এক শূন্যতা জাগে। তিনি ছিলেন একটা পুরো প্রজন্মের স্বপ্ন, একটা দেশের ভালোবাসা, হাজারো যুবকের অনুপ্রেরণা, সালমান শাহ। কিন্তু ভাগ্য যেন তাকে খুব বেশি সময় দিল না। মাত্র 25 বছরের জীবন আর মাত্র 3 বছরের ক্যারিয়ার, তবুও এমন ছাপ রেখে গেছেন যা এখনো মুছে যায়নি। 1996 সালে 6 সেপ্টেম্বর সেই ভোরে এক ভয়াবহ সংবাদ সারা দেশ কাঁপিয়ে দেয়। নায়ক সালমান শাহ আর নেই। কিন্তু প্রশ্নটা থেকে যায়, সত্যিই কি তিনি নিজেই নিজের জীবন শেষ করেছিলেন, নাকি তাকে শেষ করে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে? 1993 সাল, বাংলা সিনেমায় তখন নতুন নায়কের খোঁজ। আর ঠিক তখনই এক তরুণ, যার চোখে ছিল আত্মবিশ্বাস, মুখে ছিল সরল হাসি, প্রবেশ করলেন পর্দায়। নাম তার সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত মুক্তির পরপরই দর্শকরা যেন নতুন এক তারকা পেয়ে গেল। তার সঙ্গে শাবনূর, এক যুগল যা হয়ে উঠল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন দম্পতি। তাদের রোমান্স, তাদের কেমিস্ট্রি, তখনকার তরুণ প্রজন্মের স্বপ্ন ছিল সেই সিনেমার মতো ভালোবাসা পাওয়া। মাত্র 3 বছরে সালমান শাহ অভিনয় করেন 27টিরও বেশি ছবিতে। বিক্ষোভ, বিচার হবে, তুমি আমার, অন্তরে অন্তরে, আনন্দ অশ্রু, প্রত্যেকটা সিনেমায় ছিল সুপারহিট। কিন্তু জনপ্রিয়তার আকাশে যতটা আলো ছড়াচ্ছিল, ততটাই যেন ঘনীভূত হচ্ছিল চারপাশের অন্ধকার। খ্যাতি, টাকা, জনপ্রিয়তা সব ছিল তার হাতে, কিন্তু পর্দার আড়ালে ছিল সম্পর্কের টানাপোড়েন, ব্যক্তিগত চাপ, ঈর্ষা আর রাজনৈতিক প্রভাব। তখনকার অনেক সহকর্মী বলেছিলেন সালমান ছিল অন্যরকম, খুবই নিঃস্বার্থ, কিন্তু চাপ নিতে পারত না। তিনি বিয়েও করেছিলেন সামিরা হক নামের এক তরুণীকে, কিন্তু এই সম্পর্ক নিয়েও ছিল প্রচুর আলোচনা, পারিবারিক বিরোধ আর গুজব। পরিবারে কেউ এই বিয়ে মেনে নিতে পারেননি পুরোপুরিভাবে। সেই সময় মিডিয়ায় ঘুরছিল নানা রকম গল্প। কেউ বলতো প্রেম ঘটিত টানাপোড়েন, কেউ বলতো পেশাগত ঈর্ষা, আবার কেউ বলতো ষড়যন্ত্র। কিন্তু কেউ জানতো না এই গল্পের শেষটা এত ভয়াবহ হবে। 1996 সালের 6 সেপ্টেম্বর, শুক্রবার সকাল, ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে নিজের ঘরে ছিলেন সালমান শাহ। সকালটা ছিল অন্য 10টা সকালের মতোই স্বাভাবিক, কিন্তু কেউ কোনো অস্বাভাবিকতা টের পাননি। কিন্তু কিছু সময় পর ঘরের দরজা বন্ধ থেকে সন্দেহ জাগে। দরজা ভেঙে ঢুকে সবাই দেখে সিলিং ফ্যানে ঝুলে আছেন সালমান শাহ। কেউ কাঁদছিল, কেউ চিৎকার করছিল, আর সংবাদটি ছড়িয়ে পড়ল মুহূর্তেই। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক আর নেই। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বলে আত্মহত্যা, কিন্তু সালমান শাহর বাবা মা তা মানলেন না। তারা বললেন, আমাদের ছেলে কখনোই আত্মহত্যা করতে পারে না, ওকে হত্যা করা হয়েছে। সেই থেকে শুরু হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এক তদন্ত। প্রথমে পুলিশ তদন্ত করে, পরে আসে সিআইডি, পিবিআই, এমনকি পরে যুক্তরাষ্ট্রের এফবিআই পর্যন্ত অনুসন্ধানে অংশ নেয়। কিন্তু প্রত্যেকটা তদন্তের ফলাফল যেন একই, এটি আত্মহত্যা। তবুও সাধারণ মানুষ এই ব্যাখ্যা মেনে নেয়নি। মিডিয়া থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সবাই বলেছিল এই কেসে অনেক কিছু লুকানো হচ্ছে। পিবিআই তাদের প্রতিবেদনে জানায় সালমান শাহ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তাই আত্মহত্যা করেছেন। কিন্তু তার মা নীলা চৌধুরী চোখের জল মুছে বলেছিলেন, আমার ছেলে খুব শক্ত ছিল, জীবনে প্রেমে বাঁচত, ও নিজে কিছু করতে পারে না। আর এখান থেকে শুরু হয় নতুন জিজ্ঞাসা, তাহলে কে, কেন আর কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা? বছরের পর বছর কেটে যায়, কত প্রজন্ম পেরিয়ে গেল, কিন্তু রহস্যটা আজও সেই জায়গায় দাঁড়িয়ে। সালমান শাহর মৃত্যুর 29 বছর পরও মানুষ আজও তার নাম শুনলে থমকে যায়। প্রতিটি সেপ্টেম্বরে ফেসবুকে আবার দেখা যায় তার ছবি, লেখা থাকে সত্য কবে জানা যাবে। তার মৃত্যুর পর বাংলা চলচ্চিত্র যেন প্রাণ হারিয়ে ফেলে। নতুন নায়কেরা এলেও কেউ পারেননি সেই জাদু ফিরিয়ে আনতে। আর ঠিক যখন মনে হচ্ছিল এই রহস্য হয়তো কখনোই ভাঙবে না, তখনই হাজির হয় নতুন এক প্রতিবেদন। তাদের প্রকাশিত ভিডিওতে উঠে এসেছে এমন কিছু তথ্য যা চমকে দিয়েছে সবাইকে। নতুন সাক্ষ্য, গোপন নথি আর কিছু অজানা ছবি, যা ইঙ্গিত দিচ্ছে সালমান শাহর মৃত্যু হয়তো কখনোই আত্মহত্যা ছিল না। ভিডিওতে বলা হয়েছে সেই সকালে ফ্ল্যাটের ভেতরে কিছু অদ্ভুত চিহ্ন ছিল, দরজার অবস্থান, শরীরের আঘাতের ধরন, এমনকি তার হাতের নখেও নাকি ছিল আঁচড়ের দাগ। এই নতুন তথ্য অনুযায়ী সালমান শাহকে হয়তো আগে শ্বাসরোধ করে হত্যা করা হয়, তারপর সেটিকে সাজানো হয় আত্মহত্যা হিসেবে। তবে এই তথ্য কতটা সত্যি তা এখনও তদন্তের অপেক্ষায়। কিন্তু একটা বিষয় পরিষ্কার,
29 বছর পর আবার সবাই ভাবতে শুরু করেছে, যদি এটা সত্যিই হত্যা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। হাজার হাজার মানুষ লিখতে শুরু করে জাস্টিস ফর সালমান শাহ। ভক্তরা বলছে, আমরা সত্য জানতে চাই, সালমানের জন্য ন্যায় চাই। অনেকে আবার বলছে, এত বছর পরও যদি নতুন কিছু জানা যায় তবে হয়তো এবার সত্যের আলো আসবেই। মিডিয়ার আলোচনাতেও ফিরে এসেছে পুরনো সেই প্রশ্ন, কে ছিল আসল খুনি, কেন এখনো সেই নাম গোপন, কেন প্রতিটি তদন্ত থেমে যায় একটা জায়গায় এসে। আজও সালমান শাহর মা নীলা চৌধুরী প্রতিদিন সকালে ছেলের ছবির সামনে বসেন। তিনি বলেন, আমি বেঁচে আছি শুধু সত্য জানার আশায়। আমার সন্তানকে কে নিয়েছে আমি জানতে চাই। এই একটি বাক্য যেন পুরো জাতির মনের কথা। 29 বছর পরও মানুষ ভুলতে পারেনি সালমান শাহকে, কারণ তিনি ছিলেন শুধু একজন তারকা নন, তিনি ছিলেন এক অনুভূতি, একটা সময়ের প্রতিচ্ছবি। প্রত্যেকটা রহস্যের একটা সমাধান হয়, সময় যতই লাগুক সত্য একদিন বেরিয়ে আসবেই। আর হয়তো সেই দিনটা খুব একটা দূরে নয়। সবাই এখন চায় একটা পরিষ্কার নিরপেক্ষ তদন্ত, যাতে জানা যায় সালমান শাহর জীবনের শেষ অধ্যায়টা আসলে কেমন ছিল। 29 বছর পরও যখন টিভিতে তার কোনো গান বাজে, মানুষ থেমে যায়, হাসে, কাঁদে, কারণ সালমান শাহ কেবল একজন অভিনেতা নন, তিনি একটা যুগ, একটা ইতিহাস আর একটা স্বপ্নের নাম। হয়তো তিনি চলে গেছেন, কিন্তু তার আলো এখনো নিভে যায়নি। তার হাসি, তার সংলাপ, তার চোখের দৃষ্টি, সবকিছুই আজও জীবন্ত লাখো ভক্তের হৃদয়ে। একদিন সত্যি নিশ্চয়ই আসবে, যেদিন সব প্রশ্নের উত্তর মিলবে, যেদিন সালমান শাহর আত্মা শান্তি পাবে আর আমরা বলতে পারবো সত্য অবশেষে জিতেছে। এই সত্যের জন্য আমি নিজের ছেলেকে কোরবানি দিতে চেয়েছি, সেই সত্য এত বড় মিথ্যে হতে পারে না।